الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة وقال رسول الله صلى الله عليه وسلم من لم يؤدي زكاة ماله مثل له ماله شجاعا أقرع يأخذ بلهزمتيه ويقول أنا مالك أنا كنزك أو كما قال رسول الله صلى الله عليه وسلم بزرگان محترم আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আমাদেরকে রমজান মাসের রোজা এবং তারাবি আদায় করার তৌফিক দান করতেছেন। আলহামদুলিল্লাহ। এই রোজা আসরের ময়দানে আল্লাহর দরবারে সুপারিশ করবে। ইয়া রাব্বুল আলামিন, আমি এই লোকটাকে দিনে খানা পিনা থেকে বিরত রেখেছিলাম, তার খানার চাহিদা ছিল, জরুরত ছিল, সেটা আমি খাইতে দেই নাই। কাজে আজকে তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন, আল্লাহর কাছে ফরিয়াদ করুন। হাদিসে পাকের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন এই ফরিয়াদকে কবুল করবেন, বান্দাকে মাফ করে দিবেন। ঠিক তেমনি ভাবে আমরা যে তারাবির নামাজ পড়ি, এই তারাবিও আল্লাহর দরবারে সুপারিশ করবে। এই জন্য তারাবিতে কোরআন শরীফ খুব সহি করে তেলাওয়াত করা দরকার, স্পষ্ট করে তেলাওয়াত করা দরকার, বিনিময় ছাড়া তেলাওয়াত করা দরকার, যাতে এই শাফাত বাতিল না হয়ে যায়। সঠিকভাবে তারাবি পড়লে ওই তারাবি হাসরের ময়দানে আল্লাহর দরবারে সুপারিশ করবে, আয় রব্বুল আলামিন, আমি একে ঘুমের থেকে বিরত রেখেছিলাম, সারাদিন রোজা রেখে অনেক ক্লান্ত শ্রান্ত ছিল, তার ঘুমের খুব চাহিদা ছিল, কিন্তু সে 20 টাকা দীর্ঘ নামাজে তোমার হাতে দাঁড়াইছি, তোমার কালাম শোনার জন্য দাঁড়াইছি। আমি তার ব্যাপারে সুপারিশ করতেছি, তাকে মাফ করে জান্নাতে দেওয়া হোক, এই সুপারিশ করবে তারাবি নামাজ। হাদিসের মধ্যে আসছে তারাবি নামাজের এই শাফাত, এই সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে। তাহলে রমজানে আমরা এমন দুটা জিনিস পেয়েছি যে উভয় জিনিস আপনার আমার জন্য হাসরের ময়দানে সুপারিশ করবে। আল্লাহ তাআলা এটাকে কবুল করে নেন।
রমজান মাসে আমরা রোজা তারাবি ছাড়া আরো কিছু দায়িত্ব পালন করি। যেমন গত সপ্তাহ বলেছিলাম যে আমরা ফিতরা দিয়ে থাকি, সাদাকাত এটা দিয়ে থাকি। এটা পয়লা রমজান থেকে নিয়ে ঈদ উল ফিতরের নামাজে রওনা হওয়ার আগ পর্যন্ত এটা মুস্তাহাব টাইম, সুন্দর টাইম। পয়লা রমজান থেকে তো গত সপ্তাহে বলেছিলাম একটা পরিমাণ, পরে হিসাব করে দেখলাম যে ওটা ঠিক আছে। অর্থাৎ 1 কেজি 700 গ্রাম আটা খোলা বাজারের দাম আসে 55 টাকা, কয়েক পয়সা কম, 10 পয়সা কম, 55 টাকা। তো গত জমাতে আমি বলেছিলাম যে সৎকার ভেতর যাকাত এগুলো সবসময় একটু বেশি দিতে হয়। আল্লাহ না করো হাসরের ময়দানে যেন শর্ট না পড়ে। শর্ট পড়লে তো কেউ দিবে না, কারণ কাছে ভাল বর্জ করা যাবে না, কিন্তু বেশি থাকলে তো কোনো ক্ষতি নেই, আরো ভালো, আল্লাহ আরো সন্তুষ্টি। এই জন্য আমি সুপারিশ করেছিলাম যে আপনারা হিসাবে যাই আসুন, তো বাড়ায় গরিবদের ফায়দা হয়, আপনারা 60 টাকায় বুঝিয়ে দিবেন। যার ক্ষেত্রে সব পরিমাণ মাল আছে তার জন্য তো দিতেই হবে, নিজের পক্ষ থেকে, নিজের নাবালেগ বাচ্চাদের পক্ষ থেকে দিতেই হবে, ওয়াজিব। আর যার কাছে নিতাব পরিমাণ মাল নেই, 52.5 তোলার উপর যে মার্কেট ভ্যালু, এই পরিমাণ মাল 60-65 হাজার টাকা, এই পরিমাণ মাল যার কাছে নেই, যদিও তার জন্য সবচেয়ে ভিতর দেওয়া ওয়াজিব না, ওয়াজিব না, কিন্তু এইদিকে লক্ষ্য করে তারও দেওয়া উচিত যে সৎকার ফিতর রোজাকে পাক পবিত্র করে। আমাদের রোজা থেকে রোজার মধ্যে অনেক ভুল ভ্রান্তি হয়ে যায়, অনেক বেহুদার কথা, গীবত ইত্যাদি হয়ে যায়। এইগুলোর কাফারা হলো সৎকার ফিতর। তার কাছে হিসাব পরিমাণ মাল নেই, তার রোজাটাকে পাক পবিত্র করার প্রয়োজন নেই, ওয়াজিব না। ওয়াজিব না হলে কি দেওয়া নিষেধ? দেওয়া তো নিষেধ। তার রোজাকে পাক পবিত্র করার জন্য সেও দিবে, তাকে হয়তো 10 ভাইতে দিবে, সেও দিবে। সে 10 ভাই থেকে পাইতেছে, ভালো কথা, সেও আর একজন গরিবকে দিয়ে দিবে, গরিবরাও দিবে। তবে একটা কথা মনে রাখতে হবে, আমাদের দেশে একটা নিয়ম হয়ে গেছে, আত্মীয় স্বজনরা এসে চাইতে আরম্ভ করে যে আমাকে সৎকার ফিতর দিবেন, আমাকে যাকাত দিবেন, আমাকে যাকাতের কাপড় দিবেন, এইভাবে আগের থেকে এসে চাওয়া আরম্ভ করে। আমাদের দেশে একটা ব্যাপক নিয়ম হয়ে গেছে, কিন্তু শরীয়তের দৃষ্টিতে এই চাওয়াটা খারাপ। যার ঘরে 2 বেলা খানা আছে, 2 বেলা খাবারের ব্যবস্থা আছে, এমন ব্যক্তির জন্য আমাদের শরীয়তে চাওয়া হারাম। আর নেশাব নেই তার কাছে, এর ভিত্তিতে কেউ তাকে দিল, চাওয়া ছাড়াই দিল, তো গ্রহণ করা যায়, নেওয়া যায়।
মশলা ক্লিয়ার, চাওয়া হারাম। এতে বোঝা যাচ্ছে গরিবরা ধনীর দুয়ারে দুয়ারে ঘুরবে না, ধনী খবর রাখবে প্রকৃত পক্ষে কে হকদার। দেখো কঠিন ছিল না, নিজের আত্মীয় স্বজনের মধ্যেই তো বা নিজের মহল্লার মধ্যেই তো সারা দুনিয়ার গরিবের দায়িত্ব তো ধনীদেরকে দেওয়া হয় নাই। প্রত্যেক ধনীকে বলা হয়েছে তোমার আত্মীয় স্বজন, তোমার প্রতিবেশী, এর মধ্যে সত্যিকার অর্থে যারা জাকাত ক্ষেত্রে খাওয়ার উপযুক্ত তুমি তালাশ করে তুমি পৌঁছায় দাও। তুমি তার দরবারে তার বাড়িতে গেলে তোমার দাম বেড়ে যাবে। ধনী যদি জাকাত আদায় করার জন্য গরিবের দুয়ারে যায়, সেটা এরকম হলো যে আপনি নামাজ পড়ার জন্য মসজিদে আসলেন, বাড়ি নামাজ পড়লে কি ফজিলত? বাড়ি নামাজ পড়লে কোন ফজিলত আছে? গরিব নিয়ে গেল আপনার বাড়ি থেকে, কোন ফজিলত নেই, বাড়ি নামাজ পড়ার মতো। আর আপনি গেলেন যে প্রকৃত গরিব আত্মীয় স্বজন প্রতিবেশীকে দিয়েছিলেন, তো কেমন যেন মসজিদে জামাতের সাথে নামাজ পড়লেন। এইটা শরিয়ত থেকে গরিব টাকা না, আপনি টাকা। মূল কথাটা আপনাকে আমাকে বুঝতে হবে। গরিব টাকা না, গরিব রিক্সা চালে খেবে, আপনি জাকাত নাই দিলেন, আপনার জাকাত নাই নিল, রিক্সা চালে গেল, কিন্তু আপনাকে তো জাকাত আদায় করতেই হবে। আপনাকে তো জাকাত আদায় করতেই হবে, মানে কঠিন শাস্তি, কঠিন শাস্তি। সাপ হয়ে গলায় পেঁচাই দেওয়া হবে এটাকে, সে সাপের দুই মুখ থাকবে, তার দুই গালের মধ্যে কামড় কামড়াইতে থাকবে। আবার সেই মালকে ছোট ছোট পাথর আকৃতিতে করা হবে, করে লোহা গরম করলে যা লাল হয়ে যায় এবং লাল টুকটুকি করা হবে, করে একবার সিনাতে ঢোকানো হবে, পিঠ দিয়ে বেরিয়ে যাবে, আবার পিঠ দিয়ে ঢোকানো হবে, সিনা দিয়ে বেরিয়ে যাবে। এটা জাকাতের মাল। যাদের গরু ছাগল আছে, 30টা 40টা গরু ছাগল যদি থাকে এবং তারা 6 মাসের বেশি নিজেরা চলে খায়, তো জাকাত খরচ। যদি জাকাত না দেয়, এই গরু ছাগল হাজির করা হবে তার সিনায় পাড়ানোর জন্য। এই গরু ছাগলগুলো সিনার উপরে পাড়াইতে থাকবে, গোল রাউন্ড করে একটা মানে আসবে, তাকে পাঠাবে। এই কঠিন আযাব থেকে বাঁচার জন্য আপনাকে তো জাকাত দিতেই হবে। আল্লাহ তাকে নিঃশ্বাস পরিমাণ মাল দিচ্ছে। আপনি জাকাত আদায় করার জন্য গরিবের মোহতাজ, গরিবের মুখাপেক্ষী, কিন্তু গরিব তার জীবিকা নির্বাহ করার জন্য আপনার মুখাপেক্ষী না। সে রিক্সা চালায়, খেলা গাড়ি চালায়, ওকে খাইতে পারবে। এই কথাটা বহুত লোক বোঝে না। কে মুখাপেক্ষী? আমাদের কমন সেন্স হল গরিব আমার মুখাপেক্ষী। আমাদের কমন সেন্স এইটা, গরিব আমাদের মুখাপেক্ষী, আমরা না দিলে গরিব কাপে করতে গেলে। মাদ্রাসা আমাদের মুখাপেক্ষী, আমরা না দিলে মাদ্রাসা জন্ম করবে। মাদ্রাসা মুখাপেক্ষী না, মাদ্রাসা তো আল্লাহর ঘর। আল্লাহর ঘর, আল্লাহর কোরআন, তা আল্লাহ দায়িত্ব দিচ্ছে। যদি লোকেরা না দেয়, আল্লাহ কোথেকে লোক পাঠাই দিবে, আল্লাহ ফেরেশতা পাঠাই দিবে, তা চলবে। মাদ্রাসা মুখাপেক্ষী না। আপনি জাকাত আদায় করার জন্য আপনি মুখাপেক্ষী। অনেকে আমাকে নিচ্ছে, হুজুর আপনার মাদ্রাসাকে জাকাত লাগবে, আপনি এই প্রশ্ন করলেন কেন? আমার মাদ্রাসা লাগবে কিনা, আপনার আদায় করার প্রয়োজন আছে কিনা, প্রয়োজন তাহলে দিতে পারেন, ওই প্রশ্ন করার দরকার নেই। মাদ্রাসা তো লাগবেই।
আরো সব করে দেয়। মাদ্রাসায় লাগবে কিনা দরকার নেই, আপনার দেওয়া লাগবে কিনা এটা বলেন, আপনার দেওয়ার প্রয়োজন আছে কিনা। উল্টা করতে হবে। তো বলতেছিলাম ধনীর দায়িত্ব গরিবের কাছে জাকাত পৌঁছায় দেওয়া এবং গরিবের শুকরিয়া আদায় করা যে ভাই আপনি আমাকে জাকাত আদায় করার তো সুযোগ দিচ্ছেন, জাযাকাল্লাহ খায়রান। জাকাতও দিবে, তার শুকরিয়া আদায় করবে, কারণ সে আপনাকে ফরজ আদায় করার সুযোগ দিল এবং সে আপনার মালটা আখিরাতে নিয়ে যাওয়ার জন্য কুলিগিরি করবে। জাকাত দিল পাবে কি আপনার মালটা আখিরাতে পৌঁছানোর জন্য কুলিগিরি করবে এবং সে আপনার মালটা পাক করার জন্য সে জুবাগিরি করবে। যদি আপনি জাকাত দিতে না পারতেন আপনার সব মাল আরাম হয়ে যেত। জাকাতটা দিয়ে দিচ্ছেন 40 ভাগের 1 ভাগ, বাকি সব আলাদা হয়ে গেল। তাহলে ময়লাযুক্ত মালটা কে পাক করে দিল? এক গরিব পাক। ফরজ আদায় করার সুযোগ দিল, আপনার মাল আখিরাতে নিয়ে যাওয়ার জন্য, বহন করে নিয়ে যাওয়ার জন্য কুলিগিরি করলো, আবার আপনার বাকি মালটাকে পবিত্র করার জন্য, পাক পবিত্র করার জন্য সে কি করলো? দোকাগিরি করল এবং আপনার মাল হেফাজত করার জন্য সে পাহারাদারি করল। জাকাত দেয়, আল্লাহ তার মালকে হেফাজত করে, তার মালকে হেফাজত করে, তাহলে সে আপনার জন্য পাহারাদার। ফরজ আদায় করার সুযোগদাতা কুলি, তারপরে দোপা, আবার কি পাহারাদার, মাল হেফাজত। জাকাত দিলে আল্লাহ তার মালকে হেফাজত করে। আনন্দ সব কিস্তা লিখছে আমরা আপনাদের শোনাইছি বলে। এক ইংরেজ কর্মকর্তা কলকাতায় থাকতো, তার নিজস্ব ব্যবসা বাণিজ্য ছিল লখনৌতে। লখনৌতে তার ব্যবসা ছিল, সে অবস্থান করত কলকাতা। তার ম্যানেজার খবর দিল স্যার ওখানে আগুন লেগে গেছে, সব দোকান পাচ্ছে, আপনার দোকান শেষ। এইরকম 3 বার করেছি, কিন্তু ইংরেজটা কি লিখতেছিল ও লিখতে যাবে। তখন ওই ম্যানেজার বলতেন স্যার আপনি এখানে খেয়াল করেন নাই আমি কি বলতেছি, আমার দোকান তো গেছে। ও বললো আমি খুব খেয়াল করছি, তোমার কথা আমি খুব খেয়াল করছি, কিন্তু বিশ্বাস করি নাই। তোমার কথা আমি খেয়াল করছি কিন্তু বিশ্বাস করি নাই, কারণ তোমাদের আলেমের কাছে আমি বয়ানে শুনছি যে জাকাত দেয়, আল্লাহ তার মাল হেফাজত করে। আমি যদি মুসলমান হই নাই কিন্তু আমি জাকাত ঠিক মতো দেই, হিসাব করে পাই টু পাই জাকাত দেই। তোমাদের আলেম তো মিথ্যা কথা বলতে পারে না, মিথ্যা কথা বলতে পারে না। কারণ তোমাদের আলেম যে কথা বলছে জাকাত যে দেয় আল্লাহ তার মাল হেফাজত করে, আমি তো জাকাত দেই, তোমার বলে জাকাত দেই, তা আল্লাহ আমার মাল হেফাজত করবে। আগুন লাগতে পারে কিন্তু আমার তোমার লাগবে না। তখন ওই ম্যানেজার ঘাবড়ে গেছে, ম্যানেজার কিন্তু মুসলমান। তার আমি আবার যাচাই করি, আমরা সেখানে বলো আমাদের লখনৌ কলকাতা থেকে ট্রেনে গেলে অন্তত 25 ঘন্টার রাস্তা, 25 ঘন্টার রাস্তা আমার জায়গায় ঠিকই ওই ইংরেজের দোকান পড়ে আগুন ফুটতে ফুটতে আসছে, কিন্তু ইংরেজের দোকান আসার আগেই ওই আগুন যে কোনো ভাবে হোক নেমে গেছে, আগুন নেমে গেছে।
এটা কাফের আমাদের কোরআনের পরে কি পরিমাণ বিশ্বাস, আমাদের এই বিশ্বাসটা হয় না কেন? পাই পাই টাকা দিব, বরং বেশি দিব, স্বয়ং রব্বুল আলামিন আমার মালের হেফাজত করেন, আমার মালকে পাক পবিত্র করেন। তো আমাদের দেশের লোকেরা সাধারণত রমজানে হিসাব করেন, যদিও এটা শরীয়তের কোন বিধান না। শরীয়তের বিধান হল প্রথম যখন আপনি নিসাবের মালিক হয়েছিলেন, ওখান থেকে 355 দিনের মাথায় আপনি হিসাব বের করবেন। 300 আরবি বছর ছোট কথা আপনি জিলহজ মাসে আরবি বছরের শেষ মাস, আরবি বছরের শেষ মাস, এই প্রথম আপনি 52 রূপা বাজার মূল্য, এটা আপনার খরচ থেকে অতিরিক্ত হল। অতিরিক্ত হওয়ার সাথে সাথে জায়গা পাবেন, অতিরিক্ত হয়ে কতদিন থাকতে হয়? 1 বছর থাকতে হয়। আরেক দিন হলে আপনাকে এই জাকাতের হিসাবটা করতে হবে 1 বছরের মাথায়। যার যে মাসে খরচ হয়েছিল, নিসাবের মালিক হয়েছিল, ওখান থেকে বছরের মাথায় যে জাকাতের হিসাব করা যায়। তারপরে রমজানে দিলে দিক, আমাদের দেশের লোকেরা এই বছরটা বুঝে না, তবে যার যখন খরচ হয়েছিল তার দেখে না, হিসাবটা কখন হবে রমজানের হবে, এতে সমস্যা হয়। প্রথমত আপনার বছর পুড়ে গেছে রমজানের 2 মাস আগে, তখন আপনার মালিকানা ছিল 70 লক্ষ টাকা মালিকানা, কিন্তু রমজানে আপনি যখন হিসাব করতেছেন ইতিমধ্যে 2 লাখ টাকা আবার আপনি ইনভেস্ট করে ফেলছেন। আপনি এখন টাকা দিবেন কত টাকা? 68,000 টাকা দিবেন, অথচ আগের 68 লাখ, অথচ টাইম মতো হিসাব করলে 70 লাখের দিতে হতো। আপনি দেরি করে হিসাব করছেন, কিছু খরচ হয়ে গেছে, আর আপনি জাকাতের হিসাব করতেছেন কম টাকা, 2 লাখ কমা হিসাব করতেছেন, ওই 2 লাখের জাকাত আপনার অনাদায় রয়ে গেল, অনাদায় রয়ে গেল প্রত্যেকে দিল। একটা বিরাট জিনিস, টাইম মতো হিসাব না করলে এই একটা বিরাট গ্যাপ থেকে নেয়। আসল বছর যখন শেষ হয়েছিল তখন কত টাকা ছিল? বেশি টাকা থেকে থাকে। এটাও ধ্যানে রাখতে হবে, যে টাকাগুলো বছরের মাঝখানে যোগ হয় ওই টাকাগুলোর পরে 1 বছর অতি কোনো মহান দরকার নেই। বলা হয় নিসাবের মালিক হওয়ার পরে 1 বছর থাকতে হবে, তারপরে জাকাত আদায় করা ওয়াজিব হবে। এটা হলো মূল নিসাব, মূল নিসাবের জন্য এই কথা। কিন্তু মাঝখানে তো আরো টাকা বাড়তে থাকে, লাভ হইতে থাকে। আজকে আপনি হিসাব করতে বসছেন, আপনার বছর পুরো হয়ে গেছে, গতকাল 2 লাখ টাকা লাভের টাকা, এই টাকাটার মধ্যে 1 বছর হয়েছে, 1 দিন হয়েছে, ওটা আপনাকে হিসাবে আনতে হবে। মাঝখানে যে মালগুলো বাড়ে ওটা হিসাবে আনতে হবে। অনেক লোক হয় 1 বছর হয়নি, তবে সপ্তাহ মালের জন্য 1 বছর মনে করে না, 1 বছর তো মূল নিসাবের জন্য, মাঝখানে যত পারবে এখানে 1 বছর নেই, পুরোটা হিসাব করে জাকাত দিতে হবে। আল্লাহ বান্দাকে কত মহব্বত করেন, প্রত্যেকটা ইবাদতের ভিতরে তিনি বান্দার প্রতি রহম করছেন। হজ জীবনে একবার, রোজা বৎসরে একবার, নামাজ 24 ঘন্টায় 5 বার,
24 ঘন্টায় 5 বার। প্রথম দিনের 50 ওটা একটা সব বাড়ানোর জন্য আল্লাহ এক পত্র ছিল। 5টা যুক্ত দিলে কয় গুণে পাবে। এই উম্মতকে সব বাড়ানোর জন্য আল্লাহ একটা ঘটনা ঘটেছিলেন। 24 ঘন্টায় 5 বার, কঠিন কিছু না, কয়েক মিনিট লাগে। তাও আল্লাহ বলছেন সফরে তাড়াহুড়া, সুন্নত পড়ার দরকার নেই, 4 রাকাত না 2 রাকাত পড়ব। সহজ করছেন, আর কত সহজ করছেন দেখেন। সফরে তাড়াহুড়া, সুন্নত দরকার নেই, 4 রাকাত না 5 রাকাত পড়ো, 2 রাকাত। সফরে সহজ করে দিত। অসুস্থ, দাঁড়াই করতে পারতেছে না, আচ্ছা বসে পড়ো। বসে পড়তে পারতেছে না, শুয়ে পড়ো। ডান কাতে শুয়ে কিবলার দিকে চেহারা করে পড়ো, অথবা কিবলার দিকে পাও দিয়ে শোও। শুয়ে পড়ার দুটো তরিকা, কিবলার দিকে পাও দিয়ে শোয়া, মাথাটা একটু উঁচা করে দেওয়া, অথবা মুদ্রাকে যেভাবে শোয়ায় ওইভাবে ডান কাতে শোয়া। দুটো তরিকা খরচ করতে বটে, কিন্তু পদে পদে আবার ছাড় দিতেন, পদে পদে ছাড় দিতেন। আপনি অসুস্থতার কারণে বসে পড়লেন, এদের সব আল্লাহ একটু করবেন না। শুয়ে পড়লেন, একটু সব পাবেন, কোন সব দিন। আমার জাকাত খরচ করছে, এখানে দেখেন, এখানে দেখেন ব্যাপকভাবে যেসব মাল পাওয়া যায় ওইগুলোতে জাকাত রাখে। সব মালে না, সব মাল হলে জাকাতটা আদায় করা মুশকিল। এই হীরা জওহার, কত রকম দামি দামি ধাতু আছে, এগুলো পরে কোনো জাকাত নেই। প্লাটিনামের উপরে কোনো জাকাত নেই। সাধারণত আপনি প্লাটিনামের ব্যবসায়ী হন, ব্যবসার মাল হিসেবে জাকাত দিতে হবে, কিন্তু যদি আপনি ব্যবহারকারী হন জাকাত নেই। অথচ তার দাম স্বর্ণের উপর থেকে বেশি। এই জন্য যেহেতু সচরাচর পাওয়া যায় না, সচরাচর লোকেরা ব্যবহার করে না, ওর উপর আল্লাহ জাকাত দেখা যায়। হারাম ভাবে পাওয়া যায় টাকা পয়সা, তারপরে স্বর্ণ রূপা, ব্যবসার মাল, এইসব মালের উপর জাকাত। এই একটা সহজ, একটা সহজ। আর একটা সহজ করছে কি, যে আপনার অতিরিক্ত মাল অতিরিক্ত হইলে জাকাত দিতে হবে। প্রয়োজন অতিরিক্ত হইলে, প্রয়োজন অতিরিক্ত হইতে হবে, 1 বছর থাকতে হবে। 1 বছর থাকতে হলে তাহলে পুরো বছরের মধ্যে এই টাকাটা তাকে ছোঁয়া লাগে নাই, স্পর্শ করা লাগে নাই, তাহলে প্রয়োজন অতিরিক্ত না, এটা তাহলে পুরো বছর খরচ হলো না কেন? দেখা দিচ্ছে আল্লাহ কোন মারলে বল দেখা দিচ্ছেন, প্রয়োজন অতিরিক্ত। 3 নম্বর, যে মালটা বাড়ে ওই বাড়তি মালের উপর জাকাত দিচ্ছে, মূল মালের উপর জাকাত দেয় নেই। কেন? একটা লোকের ধরেন 40টা বকরি আছে, ছাগল, একটা বকরি জাকাত আসবে। 40টা বকরি যার আছে, পুরো বছরে কি আর 8-10টা বাড়বে না? বাড়বে কিনা? 8-10টা বাড়বেই। বাড়লে একটা দিচ্ছে, একটা কেউ 40টা থেকে গেল, 10টা থেকে গেল। দেখা যাচ্ছে যে তার মালের যারা বাড়তেছে ওইখান থেকে আল্লাহ জাকাত দিচ্ছেন, মূলের থেকে দিচ্ছেন না, মূলের থেকে দিচ্ছেন না। তাও আবার দেখা যাচ্ছে পার্সেন্টেজ কত কম, 40 ভাগের 1 ভাগ। 100 টাকায় 2.5 টাকা, 1 লাখ টাকায় 2,500 টাকা। এই দুটো আল্লাহ তাআলা চাইছেন মানে কি? আল্লাহ দরকার
তার মালকে পবিত্র করার জন্য। ওটাকে আল্লাহ অনেক গুণ বাড়ায় আবার তাকে ফেরত দিবেন হাসরের ময়দানে। চাইতে বাড়ানোর জন্য আমার কাছে ইনভেস্ট করো, দুনিয়ার ব্যাংক কি দিবে, আমি তার থেকে অনেক বেশি দিব। কিন্তু আল্লাহ নিয়ে যেতেছে না, বা গরিব নিয়ে যেতেছে না, তবে সে পাবে আবার। ফরজ না করলে সে মোটা ইনভেস্ট করতো না। আল্লাহ যে যারা ফরজ না করতো তো বকিলরা 1 টাকাও আল্লাহর ব্যাংকে ইনভেস্ট করতো না। ফরজ করে অন্তত বকিলরা বাধ্য হয়েছে কিছু টাকা আল্লাহর ব্যাংকে রাখতে। হাসরের ময়দানে বিরাট অঙ্ক পেয়ে যাবে, বিরাট অঙ্ক পেয়ে যাবে। কাজেই এই পাশে আমাদের এই জাকাত সম্পর্কে তখন আমরা জাকাত দিব। তো ইনশাআল্লাহ আরো কিছু জরুরি মশলা আমি বলে দিব, আজকে আর সময় নেই, কিছু আজকে বলে দিলাম। জাকাত একে দিতে হবে, কোথায় দিলে সব বেশি হবে, ইত্যাদি ইত্যাদি তো বলা হবে। আমাদের এই মাদ্রাসা প্রথম আমদার এই মাদ্রাসা, 2 নম্বর আমদার আমি আপনাদের খতিব, আমি এই মাদ্রাসা আছি 2 নম্বর আমদার। 3 নম্বর আরো যত মাদ্রাসা আছে তারাও আমদার, তারাও দিনের খেদমত করতেছে। আত্মীয় স্বজন তো আছেই আছেই, তাদেরকে বলে দিবেন তারা যেন না চায়, তাওয়াটা তাদের জন্য হারাম, আসতে দিবেন। তোমার তাওয়ার দরকার নেই, তুমি হারাম করো না, আমি তোমাকে দিব। তো আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে জাকাত কত বড় একটা জিনিস, হাসরের ময়দানে পুল হবে, জাহান্নামের উপর দিয়ে পার হয়ে যাওয়ার জন্য পুল হবে। হাসরের ময়দানে জাকাতের মানটা আমাদের জন্য পাওয়ার হবে, সওয়ার হয়ে আমরা হাসরের ময়দান অতিক্রম করব। কত দিক দিয়ে ফায়দা। আর যদি কাছে কিছু কম থাকে তাও জাকাত দেওয়া উচিত। আল্লাহ তারপরে মহা খুশি হয়ে যায়। একজন নিজাম হয় না, 5,000 টাকা কম আছে, সব জাকাত দিয়ে দিলেন, আল্লাহ নারাজ হয়ে যাবে, মহা খুশি হয়ে যাবে। এই বিচারের নিজামের মালিক হয় নাই, আগে জাকাত দিয়ে দিতে এর মাল ডবল করে দাও, ডবল করে দাও। আলহামদুলিল্লাহ আমরা এই মশলাগুলো খেয়াল রাখি। আর গত জমায় আপনাদের কাছে আমি আপিল করছিলাম আমাদের আরো এসি বানাইতে হবে, যা এসি আছে এটা আমাদের জরুরত পুরা হচ্ছে না, অনেক সময় গরমে অস্থির হয়ে যেতে হয়। তো বলতে বলতে আমাদের সেক্রেটারি সাহেব, আমাদের কমিটির লোক, তাই ওনারা এত কর্মঠ, বলতে না দেয় এই করতে দেরি নেই, এবার এসি লেগে গেছে। আমি তো গল্প করি নাই, গত সময় কেবল বললাম, টাকা পয়সার ব্যবস্থা হয়েছে কিনা আল্লাহ জানে, কিন্তু টাকা কোনো ব্যবস্থা এখনো হয় নাই। বললেন কিন্তু এসি কিন্তু লেগে গেছে, আমাদের খেদমতে আল্লাহর পক্ষ থেকে এসি লেগে গেছে। কাজেই আপনাদের কাছে আমি যে আপিল করছিলাম ওটা কিন্তু টাকাতে দিবেন না, নকল তাদের টাকাতে দিবেন। নকল তাদের টাকা থেকে আপনারা 5,000 10,000 যে যা পাবেন দিয়ে